সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণের পর দৈনিক আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সাথে তাকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দেওয়ারও নির্দেশ দেন বিচারক। মাহমুদুর রহমানের কারামুক্তির জন্য শিগগিরই উচ্চ আদালতে আপিল ও জামিন আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী। সোহরাওয়ার্দী শ্যামলের সহযোগিতায় FM বায়েজিদের রিপোর্টে বিস্তারিত। জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলার দণ্ড মাথায় নিয়ে আত্মসমর্পণ করতে বেলা 10:30টার দিকে সিএমএম আদালতে আসেন দৈনিক আমার দেশের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন মাহমুদুর রহমান। এর আগে সাংবাদিকদের তিনি জানান, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্যই আত্মসমর্পণ করতে এসেছেন। আমি লড়াই অব্যাহত রাখব, যদিও এই মামলা সর্বৈব মিথ্যা। এদিকে তার আইনজীবী বলেন, রাজনৈতিকভাবে নয়, বুদ্ধিবৃত্তিকভাবেই এই মামলা মোকাবেলা করবেন সাংবাদিক মাহমুদুর রহমান। মাহমুদুর রহমান সাহেব বলেছেন, আমি রাজনীতির দলীয় প্ল্যাটফর্ম থেকে আমার এই স্বৈরাচারের বিরোধিতা করিনি, আমি আমার অবস্থান থেকে করেছি। আমার হইল বুদ্ধিভিত্তিক লড়াই, তিনি বলেছেন। সেই কারণে রাজনৈতিক সংগ্রামের থেকে তার সংগ্রাম একটু আলাদা, এইটাই তিনি কোর্টে বলেছেন। মাহমুদুর রহমানের ফাইলিং আইনজীবী মেজবা অভিযোগ করেন, ভিকটিম জয়ের সাথে রায় প্রদানকারী বিচারকের ছবি মামলার বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। বিচার বিভাগ স্বৈরাচারের সময় কতটা নিচে গেছে যে দেখা যাচ্ছে সজীব ওয়াজেদ জয়ের পিছনে এই আদালত যিনি রায় দিয়েছেন আসাদুজ্জামান নূর, তার পিছনে হাঁটতেছেন। যদি ভিকটিমের পিছনে, বিচার প্রার্থীর পিছনে আদালত হাঁটে, পৃথিবীতে এরকম ঘটনা আর একটা নাই। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় 2023 সালের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত সাংবাদিক মাহমুদুর রহমান ও শফিক রহমান সহ 5 জনকে পৃথক 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন। ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান 2015 সালের 3 আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় এই মামলাটি দায়ের করেন। FM বায়েজিদ, জিটিভি নিউজ, ঢাকা।